ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু। কেমন হয়েছে ক্যাপ্টেন খাবারটা? ভালোই লাগছে। কি ব্যাপার এসএস? এটা তো আমার ফোনের রিংটোন। ছোট কাকু, ওই যে বলেছিলাম যে ঘরের কোথাও না কোথাও পাওয়া যাবে। এই ফোনটা কোথায় বাজতেছে? কোনো পকেট থেকে। আমার পকেটে? আমার পকেটে ফোন বকবো কেন? আমার ফোন আপনার পকেটে কিভাবে আসলো? হয় বল, আপনার ফোন আমার পকেটে কেমন এলো? ছোট কাকু, এই যে মনে পড়তে ভাইজান, মনে পড়তে দারোয়ান বদরুল আছে না, বদরুল আমার এই ফোন দিছে। বদরুল ফোনটা দিয়ে কইছে তাড়াতাড়ি বেচে দেন, আমার টাকা দরকার, আমার ভাই ক্যান্সার হাসপাতালে ভর্তি, 6 নম্বর ওয়ার্ড 32 নম্বর বেড। আমারে কইছে তাড়াতাড়ি বেচে টাকা দেন, এই টাকা দিয়ে আমি আমার ভাই চিকিৎসা করাবো। জরুরিভাবে টাকা না পেলে আমার ভাই চিকিৎসা হবো না, সে মারা দিব। কেন আপনার ফোন চেক করেন সব ঠিকঠাক আছে কিনা। আশ্চর্য, আমার বাড়ি দারোয়ান, তার কাছে ফোনটা গেল কি করে, আর তার কাছ থেকে এর কাছেই বা এলো কি করে? কি করে? কিভাবে আসলো এটা ছোট কাকুরি জিগান কেন, আমারই জিগান। দারোয়ান আমার এত চাইতে বেশি আপন মনে করে। মানুষ বিপদে বললে কার কাছে যায়, কার কাছে সাহায্য চায়? আপন জনের কাছে। সে বিপদে পড়ছে, আপন জনের কাছে সাহায্য চাইছে, এই তো। খাবার খুবই ভালো ছিল। বসুন বসুন, থ্যাংক ইউ। ছোট কাকু, আমি আপনার কাছে একটা পরামর্শ চাই। দিব? আমার একটা ইচ্ছে, আমার একটা স্বপ্ন। আমার বাবা, আমার মা দুজনেই ক্যান্সারে মারা গেছে। একটি কষ্ট আছে এর সাথে। আর বাংলাদেশের মানুষ ক্যান্সারের ভালো চিকিৎসা পায় না, প্রচুর মানুষ মারা যাচ্ছে ক্যান্সারে। সেজন্যে আমি মনস্থির করেছি যে আমি একটি বিশ্বমানের ক্যান্সার হসপিটাল করতে চাই, যাতে মানুষের এই চিকিৎসার সুবিধাটা হয়। এই ব্যাপারে আমি আপনার পরামর্শ চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, এরকম একটা মহান উদ্যোগ। আমি পড়ার সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো 2-4 জন মানুষ আমাদের ঢাকা শহরে রয়েছেন যারা এরকম মহৎ উদ্যোগে নিজেরা খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চান। আপনার কথা আমি গিয়ে বলবো। আর বড় সাহায্য হবে মনে করি, ব্যাংককে আমার একজন বন্ধু আছেন যিনি ক্যান্সার বিশেষজ্ঞ, ওখানে চিকিৎসা করেন এবং তিনি চান যে দেশের জন্যও কিছু করবেন। তার টেলিফোন নাম্বারটা আমি আপনাকে দেব, আপনি ফোন করলে আমার বিশ্বাস সে চলে আসবে, আপনাকে যে কোনো ধরনের সাহায্য করবে। চমৎকার চমৎকার, আমি ওনাকে ইনভাইট করব আমার এখানে আতিথেয়তা গ্রহণ করার জন্যে, এবং উনি আমাকে পরামর্শ দেবেন যে কিভাবে আমি বিশ্বমানের একটি ক্যান্সার হসপিটাল করতে চাই। থ্যাংক ইউ ছোট কাকু, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা ছোট কাকু, আরেকটি কথা, এই হাসপাতাল করতে গেলে কীরকম অর্থকড়ি লাগতে পারে?
আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সমস্ত আমি এই হসপিটালের জন্য বিক্রি করে অর্থ দিয়ে দেব, কিন্তু কত লাগতে পারে সেটার কি কোনো ধারণা আছে? না, আমার তো ঠিক সেই ধারণা থাকবার কথা না, তবে নিশ্চয়ই এ বিষয়ে বিশেষজ্ঞরা আছেন। আপনার এরকম একটা ইচ্ছার কথা আমি তাদেরকে বলবো, এবং এই সাহায্যটুকু আমি করতে পারি যে কি কি কত খরচ হতে পারে সেটি একটু ধারণা আপনি পেয়ে যাবেন। বাহ বাবা, ভেরি গুড। আমি খুব আশ্বস্ত হলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এত বড় বড় হাতির সাইজের মশা। আসলে অনেক মশা। আপনাদের এখানে তো মশা কেন? কষা মশা। আচ্ছা বাবুর্চি আঙ্কেল, ম্যানেজার আঙ্কেল গতকালকে আমাদেরকে বলছিল যে এই বাড়িতে নাকি 2টা জিন আছে, জিনের নাকি আবার একটা বাচ্চাও আছে। কথাটা কি সত্য? মানে সাগর, তোর কি হয়েছে বলতো? মাথাটা কি একেবারেই গেছে? এই ম্যানেজার লোকটা হচ্ছে একটা চালবাজ লোক, যত সব আজগুবি ধাপ্পাবাজি গল্প বলে, আর সেই গল্প শুনে তুমি নাচানাচি করছো। এখানে জিন আছে, সে তার বাচ্চা নিয়ে থাকে, এগুলো তুই বিশ্বাস করিস? তো এই কথা তো খালি আমি বিশ্বাস করি নাই, অবন্তী আপু বিশ্বাস করছে। অবন্তী আপুই তো বললো গতকাল নাকি হচ্ছে যে বাসার ছাদে হচ্ছে জিনের হাঁটা শব্দ পাইছে। কি? হাই, তুই সত্যি তোর ঘরের ছাদের উপরে জিনের হাঁটাহাঁটি শব্দ পেয়েছিস? এখন জিন না ভূত সেটা তো আমি জানি না, বাট শব্দ আমি পেয়েছি ফর শিওর। কথা সত্য আপা, কিছু না কিছু তো একটা আছেই। দেখেন, এসব আজগুবি কথাবার্তা বলবেন না তো বুয়া। এখানে আপনাদের এখানে আমরা বেড়াতে এসেছি, এখানে অতিথি হিসেবে এসেছি। এসব উল্টোপাল্টা কথা বলে এই বাচ্চাগুলোর তো ঘুম হবে না ঠিক মতো। অলরেডি আপনাদের কথা বিশ্বাস করে লাফানো শুরু করে দিয়েছে। যত সব আজগুবি বানোয়াট গল্প। মিথ্যা না ভাইজান, বড় দেখামু কেন? আপনার করে আমার কথা বিশ্বাস না হইলে হেলজি কেন? হ্যাঁ তো বহু বছর যাবত এই বাড়িতে আছে। আই মিয়া, কথা কও না কেন? ভূতের কথা জিগাই, ভূত ভূত হ্যাঁ ভূত। স্যার, বিশ্বাস অবিশ্বাস আপনাদের কাছে কিছু মনে করেন না, অবশ্যই আর আছে, নাইলে হয় আপনি কেন আমি আপনি কই। এটার একটা মৌলিক ইতিহাস আছে যেটা আপনারা জানেন না, আমি জানি। আপনারা জেনে ব্যক্তি বয়ে রয়েছে আর আমরা খাইয়ে রয়েছি, এই জায়গাটা কোনো একটা কবরস্থান। জি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই এখানে না হলেও 200-250 লোক মরছে। ব্যক্তিরা গণকবরের মধ্যে দিয়ে এখানে সমাধি করা হচ্ছে। স্যারের ভাইয়া এই জমিটা তখন কিনে লেছিল, এলাকার মানুষ না করছিল। স্যারের ভাইয়া কথা হনে নাই, হ্যাঁ বাড়ির কাম ধরে লেছে। তখন আর কি, ভূতের জায়গায় ভূতের আছে আর এক জায়গায় হেরা আছে। এই যে মিস্টার কুক, আপনি তো দেখি আরেক কাঠি সরেশ। ম্যানেজার সাহেব তো শুধুমাত্র একেবারে জিনের গল্প বলেছে, আপনি তো একেবারে বিশাল গাল গপ্প গোরস্থান 250 লোকের সমাধি করে ফেললেন। মোজাম্মেল সাহেবের বাপের খেয়ে দে কাজ নেই, একটা গোরস্থান কিনে তার উপর বাড়ি বানাবে। যত সব আজগুবি ডায়লগ গপ্প। মাফ চাই, আপনি বিশ্বাস করেন না করেন, আমার মাফ চাই। কস না কিছু কমু ক। আফা, ওই গেল শুক্রবার আমি গেছিলাম আমার বোনের বাড়িতে বেড়াইতে। তো ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, এ বাড়িতে আইতে আইতে রাত হয়ে গেছে। তো আমার সিন পরিচিত বাড়ি, আর দেখি দারোয়ান বদুল ঘুমাই গেছে। পোলাপান মানুষ, আমি আর ডাকি নাই। তো ওই দারোয়ানরে না দেখা আমি আমার সিন পরিচিত বাড়ির ঘরের দিকে রওনা দিছি। ও আল্লাহ গো আল্লাহ, গাছ নাই, পত্র নাই, বৃষ্টি নাই, মেঘ নাই, হঠাৎ করে জপত করে এক কলস পানি আমার গাইতে বান্ধে পড়লো। আমার গায়ে শাম, জামা কাপড়, শাড়ি সব ভিজে গেল। হাই, তুমি দেখছো না? কনে কে দেখতে তো জিজ্ঞাসছিলাম বুঝলি কেন? এই যে দেখো দেখো, এসএস একটা আগুনের গোলা দেখছেন আপনি? ও গড, কি সব আজগুবি? তোদের কি হচ্ছে বলতো? এদের ভূতের গল্প শুনে এখন আগুন দেখা শুরু করেছে। আগুন একা একা লাফায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সিরিয়াসলি দেখেছি। প্লিজ এখান থেকে উঠো তো। স্যার এমন করেন না, এত অবিশ্বাস করলে চলে নাকি? আপনারা বুঝতেছেন না, এরা বাসা বদল করতেছে। কে জিন? হ্যাঁ, এরা যখন বাসা বদল করে এই হইলে আগুন দিয়ে একটা নিশান। এসএস, আমি এখানে বসবো না, চলো ঘরের ভিতরে চলো। আমাদের 3 জনকে একসাথে থাকতে হবে, উঠো তো। চলো চলো। ধোয়া পড়েন আপা। ও গড, প্লিজ আর না, চলো 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 তো, চলো। চাচা আসছে। চলো। আমার দাদি কিন্তু অনেক আমার সাথে ভূতের গল্প করতো।
এন্ড আমার দাদি নিজে ভূত দেখছিল। তুমি নিজের চোখে কখনো দেখছো? আমি নিজের চোখে কখনো এরকম ভূত দেখছি তা না, বাট আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। একবার আমরা ডিসিশন নিলাম সব ফ্রেন্ডরা একসাথে যে রাত্রে থাকতো, আড্ডা দিব। তারপর আমার ফ্রেন্ডের বাসাটাও ঠিক এই টাইপের ছিল আর কি, অনেক বড় বাসা, এই ধরনের মানে রিসোর্ট টাইপ। তারপর আমি বারান্দায় রাতের বেলা টাওয়াল নিতে যাব, তো আমি মুখ মুছবো, আমি টাওয়ালটা এটা কি ছিল? চল কই? চল 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 ভিতরে চল, ভিতরে চল। এটা আমি কি দেখলাম? আই ক্যান বিলিভ মাইসেলফ। তুই আজকে আমার সাথে থাকবি, আমি আজকে একা থাকতেই পারবো না। তুই আজকে আমার সাথে থাকবি প্লিজ। হ্যাঁ প্লিজ, তাড়াতাড়ি আয়, তুই আয়, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি আয়। বাহ, সুন্দর হচ্ছে। কতদিন করো এগুলো? স্যার আমি তো ছোটবেলা থেকে স্যার এ বাড়িতে আসি, তখন থেকে স্যার এই কাজগুলি করি। যখন হাফ প্যান্ট পরতাম তখন থেকে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বড় হয়েছো কবে? কি বলেন স্যার? এখনো তো দেখছি হাফ প্যান্ট। স্যার তো বড় হয়ে গেছি স্যার। ধরেন স্যার এবারে সব কাজ আমারই করতে হয়। স্যারের যেসব কাজ আছে, ধরেন বাথরুম পরিষ্কার করা, কোমর পরিষ্কার করা, কাপড় ধোয়া, আমি না দিলে সেই কাপড় স্যার গায়ে তোলে না। আর স্যার ছাতা ধরা তো আছেই। আচ্ছা আচ্ছা, তাহলে তো মানে এই বাড়ির সব কিছু সম্পর্কে ভালো ধারণা আছে, সব চেনো। সব জানি। একটা লোহার সিন্দুক আছে না স্যারের? ইন্দু সিন্দুক মানে লোহার একটা বাক্স, যে বাক্সের মধ্যে দামি দামি জিনিসপত্র থাকে, চাবি দেওয়া থাকে। এই বাড়ির স্যার এত কথা বলেতেছে স্যার, এই বাড়িতে লোহার কোনো বাক্সই নাই, কাঠের বাক্স আছে, কাপড় টাপড় রাখে স্যার। আচ্ছা, পুরনো ছুরি, ছুরি কখনো দেখনি? পুরনো, অনেক পুরনো। হ্যাঁ স্যার, ছুরি আছে স্যার। আমার বিছানার নিচে এই যে স্যার ফুলমুল কাঠি, ওই ছুরি আছে। আরেকটা ছুরি আছে হোসেন ভাইয়ের কাছে, পেঁয়াজ কাটে। আপনার ছুরি লাগবে স্যার? তো না 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 না, এই বাড়িতে যারা কাজ করে আর যারা আছে এরা কেমন? আমি আর স্যার সারা সবাই খারাপ। খারাপ মানে? খারাপ মানে এই যে হোসেন বাবুর বাজার থেকে টাকা চুরি করে, আলিয়া বুয়া গুল খায়। আর বদরুল, ওর কথা আমি কইতে পারবো না স্যার। বদরুল মানে? দারোয়ান বদরুল। মানে কি করে? আমি তো কইতে কথা বার কারো কই না। না 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 না, সিগারেট খায়, ভাত দিয়ে সিগারেট খায়। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই জানো যে আমরা এই বাড়িতে কেন এসেছি? কেন বলা যাবে না স্যার। বলা যাবে না মানে কি? আচ্ছা ঠিক আছে, বলার দরকার নেই, বলার দরকার নেই। শুধু একটা কথা বলি, যে আমি এসে কথা বললাম না, অনেক কিছু জিজ্ঞাসা করলাম না, এসব কাউকে বলার দরকার নেই। আপনার সঙ্গে আমার দেখাই হয় নাই। Finally, yummy. হায় আল্লাহ, এটা আপনি কি করতেছেন? সারা বাড়ির মানুষের জন্য রেন্দা রাখছে মুরগির তরকারি, হাত ধোয়া নাই, পা ধোয়া নাই, আপনি হাত হান্দা দিলেন এর মধ্যে। এটা কোথাকার ভদ্রতা ভাই? আমি আসলে খুব ক্ষুধার্ত ছিলাম, তাই একটা পিস আই ওয়ান্টেড টু। ক্ষুধা লাগলে মোটা বেটা রান্না করে এসে চুরি করে খাবার খেতে হবে, এটা কোন ধরনের ভদ্রতা? কি শিখছেন আপনি জীবনে? এই আপনি কি সব বলছেন আমার সাথে এইভাবে কথা? আমি মোটা মানে, আমি চোর মানে? আমি এ বাড়ির একজন সম্মানিত অতিথি, আপনি একজন বুয়া হয়ে আমার সাথে এভাবে কথা বলছেন? বুয়া? বুয়া কারে কন? আই মোটা বুয়া কারে কও?
আমি হইলাম মোজাম্মেল হোসেনের আপন খালাতো বোন। এই গ্রামের বাড়িতে আমরা পাশাপাশি বাড়িতে থাকি। ওনার সেবা শুশ্রূষা করবার জন্য এই বাড়িতে আমি আসছি। আমার বুয়া কও কেন? আরে আপনি তো দেখছি আপনার থেকে এখন তুমি নেমে গেলেন। আপনি তো কথাবার্তা কোনো এই টিকিটই জানেন না। আই ইংরেজি কবা না, আমার সাথে একদম ইংরেজি কবা না। আমি ইংরেজি বলা শুরু করলে কিন্তু পালানোর জায়গা পাবা না, কয়ে রাখলাম। হ্যাঁ কি সিরিয়ালে কার লগে কথা কস? এই যে মিস্টার কুক, আপনি শেষদিন ভালো হয়েছে। দেখেন দেখুন এই মহিলা আমার সাথে কিভাবে কথা বলছে। আমি নাকি মোটা, আমি নাকি চোর, আমি এবারের একজন সম্মানিত অতিথি। এই মহিলা তো জানেই না কিভাবে কথা বলতে। তার এই কি ধরনের বুয়া? বুয়া? আপনি আসলে একটা বুয়া। আমি কি করবো? আপনি ঠাস করে বিনা পারমিশনে আমাকে ফাঁকির করে কি লিখে ঢুকছেন? এখানে একটা মেয়ে মানুষ আছে, আপনি জানেন না? আপনি মনে কথা জানেন না? আঙ্গু যে মেন সার আছে, সার, এই সারি তো ঠাস করে বিনা পারমিশনে এনে ঢুকে না। সারে যখন ঢুনে দিচ্ছে রায় আগে আগে আঙ্গু ফোন করে আমি ঢুকতে পারবো কিনা। আমরা পারমিশন দিলে হের ভরে ঢুকে না, জানি না মোটা একটা বেটা রাগ করে ঢুকে পড়ছে। আমি থেকে বড় কি এই আঙ্গু ভাগবত? কি মোজাম্মেল সাহেব তার নিজের রান্নাঘরে ঢুকতে আপনাদের পারমিশন নেয়? দে আপনাদের এই দুজনের মাথা খারাপ। আপনারা প্রচন্ড পেয়াদব টাইপের লোক। আমি আপনাদের দুজনের আমি কমপ্লেন করবো। যা খুশি করেন, কমপ্লেন তো একটা কেউ ছাড়বো না। স্যার আমার নাকি ডাকছেন? না, তোমার নাম তো বদরুল। জি স্যার, জাকির হোসেন বদরুল। তোমার কয় ভাই বোন? আমার তো কোনো ভাই বোন নাই স্যার, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। কি বলছো? তোমার কোনো ভাই বোন নেই? তোমার ছোট ভাই ঢাকা ক্যান্সার হসপিটালে ভর্তি হয়ে আছে, 4th স্টেজ ক্যান্সারের সাথে লড়াই করছে বাঁচার জন্য, আর তুমি বলছো তোমার কোনো ছোট ভাই নাই? কি বলতে আছেন স্যার? আল্লাহর গিরে বিশ্বাস করেন, আমার কোনো ছোট ভাই বোন নাই। তাহলে মিথ্যে কথাটা কে বললো? দুলাল। দুলাল, দুলাল। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। মিয়া ভাই, তুমি বললে তার ছোট ভাই ক্যান্সার হসপিটালে ভর্তি হয়ে আছে, সে তো বলছে তার কোনো ভাই বোনই নেই। এই তোমরা 4 ভাই 2 বোন। তোমার ছোট ভাই ক্যান্সারে আক্রান্ত, ন্যাশনাল ক্যান্সার হাসপাতালে ভর্তি, ওয়ার্ড নম্বর 12, বেড নম্বর 36। তুমি ছবি দেখালে না সেই ভাইয়ের সাথে, হাউমা করে কান্দা না? তোমার মোবাইলটা নিয়ে এসে আমারে দিলে না? গুলানো বেঁচে দেন, আমার টাকার দরকার, 3 থেকে 4 লাখ টাকা দরকার। আমার ভাই মরতেছে, খো নাই। কি বলতে আছেন এগুলা? এই দেখেন মোবাইল, আমার এই মোবাইলে ছবি আছে, এই বাটন মোবাইল। ওমা, হ্যাঁ এত বড় মিথ্যে কথা! মিয়া ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মিয়া ভাই, টিপ মোবাইল কোত্থেকে আসলো? সে আমার টাচ মোবাইল দেখাইছে, টাচ মোবাইলে পুরো ফ্যামিলির ছবি দেখাইছে। এত বড় মিছা কথা তুমি কও? তুমি তো আমার বেইজ্জতি করলা। এত বড় মিথ্যেবাদী আমার বাড়ির দারোয়ান। তোমার চাকরি এই মুহূর্তে শেষ। স্যার বিশ্বাস করেন, আল্লাহর গিরে আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলতে আছি না স্যার। আমার বাড়ির আশেপাশে যদি আমি তোমাকে দেখি, আমি তোমার ডাবল ব্যারেল বন্দুকের ডাবল ব্যারেল টিপে মাথার খুলি উড়িয়ে দেবো। স্যার জবান বন্ধ, জবান বন্ধ। গাঞ্জাখোর মিয়া ভাই, এটি গাঞ্জাখোর। গাঞ্জা খায়, কি কয় না কয় কোনো ঠিক নাই, সারাক্ষণ গাঞ্জা খায়। একটা জরুরি কথা কব মিয়া ভাই, একটু বসি। মিয়া ভাই, আমি শুনলাম আপনি নাকি ক্যান্সার হাসপাতাল করবেন। কথাটা শোনার পর আধা ঘন্টা কাঁদছি মিয়া ভাই, আধা ঘন্টা কাঁদছি। মানুষ এত ভালো হয়, এত ভালো চিন্তা করে। হ্যাঁ, একটা ক্যান্সার হসপিটাল করার জন্যে আমার ইচ্ছে, আমার স্বপ্ন যে মানুষের জন্য একটা ক্যান্সার হসপিটাল আমি করে যেতে চাই। মিয়া ভাই, আপনি ধরে নেন আপনার সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি কালকে নামও ঠিক করে রাখছি, মোজাম্মেল হোসেন মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার। বাহ, চমৎকার, খুব ভালো। 3 মাস 90 দিন, 90 দিনের মধ্যে আপনার ক্যান্সার হাসপাতাল বানানো শেষ করে দেব। এই দুলাল জবান দিতেছে আপনারে। আপনি টাকা দিবেন, আমি কাজ করব। 3 মাসে 90 দিন, 90 দিনের মধ্যে বানানো শেষ। 91 দিনের দিন রুগী ভর্তি হবে। আপনি কিছু টাকা দেন, আমি কাজ শুরু করি এখন থেকে।
আমার কাছে তো এখন ওরকম কিছু টাকা, ও ও হ্যাঁ, ওই যে ইলেকট্রিক বিল দেওয়ার জন্য আমি 10,000 টাকা রেখেছি, এতে কাজ হবে? যা আছে সাথে তাই দেন হাপে। এই এই না, এই টাকা দিয়ে আমি এক্ষুন যাবো সাইনবোর্ডের দোকানে, সাইনবোর্ড বাঁকতে দেবো। বাঁকতে হলে সাইনবোর্ড দিনে রাতে দেখা যাবে, লেখা থাকবে মোজাম্মেল হোসেন মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার, তসিমিয়া ভাই। মোজাম্মেল হোসেন ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। এসএস, আচ্ছা শোনো, তুমি সামান্য কাজের লোকদের কথায় রাগ করে চলে যাবে? এটি কি হয়? ছোট কাকু যদি জানতে পারে তখন কেমন হবে বিষয়টা? ছোট কাকু মন খারাপ করবে না? তুমি যদি যাচ্ছ, এটা যদি ছোট কাকু জানে তখন কি করবে? এমনিতেই তো আমাদের রহস্য অলরেডি উদ্ঘাটনের পথে, আর তোমার ইনপুট লাগবে না। ধর ছাড়ো তো, তুমি এখন যাবে না। আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু এখান থেকে এখন যাওয়া লাগবে। শুধু ওই মহিলাটা, তুই জানিস ওই বেটা, ওই কানা শুনতে পায় না, ওই বেটা কুক বাবুর্চি কি বলেছে আমাকে, বলেছে আমি নাকি ভুয়া। এত বড় অপমানের পর শরীফ সিঙ্গাপুরই কখনোই এখানে থাকতে পারে। এসএস প্লিজ, ছোট কাকু কিন্তু খুব মাইন্ড করবে। ক্যান ইউ প্লিজ লেট মি হ্যান্ডেল ইট? আচ্ছা গাড়িও তো নেই, তুমি যাবা কিভাবে? আমি বললাম তো আমার কোনো গাড়ি লাগবে না, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না, আমাকে মানা করিস না। এসএস, এসএস প্লিজ, এসএস। এসএস কি হলো? এসএস, আরে এসএস, এসএস ঠিক আছো? এই এই কি আছে? এসএস, এসএস। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু, ছোট